সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা কাজ আমরা শিখে যাব। এর 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই রাজি আছি তো? নাম্বার 2, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ করতে বলেছেন, সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা কি করবে নামাজের পরে? নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করবে, সাইলদের মাহরুমদের হক যারা আদায় করবে। আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ইসলাম হলো 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা 50। ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো কালিমা, এরপরে হলো নামাজ, এরপরে কি বলেন? আমার দেশে বাংলায় বলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বরে নিয়ে চলে গেছে। অথচ যাকাতের এই পিলারটা হলো 3 নম্বরে। ইসলামের 5টা পিলারের 3 নম্বর পিলার হলো যাকাত, এরপরে হলো হজ এবং রোজা, এর আগে হলো কালেমা এবং নামাজ। মাঝখানের পিলারটা হলো 3 নম্বর পিলারটা হলো যাকাত। একটা বিল্ডিং যখন আপনি বানাবেন, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন, মাঝখানের যে কলামগুলো থাকে, মাঝখানের যে পিলারগুলো থাকে, তার মধ্যে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, কারণ বিল্ডিং এর মূল চাপটা সাইডে না মাঝখানে? মাঝখানে। ইসলামের 5টা বেনা আছে, 5টা পিলার আছে। আল্লাহ তাআলা 2টা পিলারকে সামনে দিয়েছেন আর 2টা পিলারকে শেষে দিয়েছেন, মাঝখানে রেখেছেন যাকাত। আজকে মুসলমান যাকাত না দেওয়ার জন্য সেই 3 নম্বর পিলারটা নিয়ে গেছে 5 নম্বরে। বিল্ডিং কি ঠিক থাকার কথা নাকি? যাকাত দেয় না। যাকাত আদায় করা তো ফরজ কাজ। যাকাতকে কখনো লঙ্ঘন করা যাবে না, যাকাতকে মাইনাস করা যাবে না। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরেই দিয়ে দিলেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করে, বিচার দিবসকে যারা সত্য হিসাবে গ্রহণ করে নেয়। নাম্বার 3, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আযাবকে ভয় পায়, আযাবের ভয়ে কাঁদে। কার কাছে বলেন? কার সামনে কাঁদে? আল্লাহর সামনে কাঁদে। আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমি চেষ্টা করেছি সারা জীবন, প্রায় 24 থেকে 25 বছর হয়ে গেল এই ওয়াজ অঙ্গনে কথা বলি। আমি যতদিন কথা বলেছি, চেষ্টা করেছি আলোচনার ভিতর আয়াতগুলো বেশি বেশি করে আনার জন্য। আমরা যখন শ্রোতা হয়ে কোথাও যখন আলোচনা শুনবো, সেই সময় হাতের কড়াগুলো গুনবেন, কয়টা আয়াত আজকে হুজুর বলল। আয়াত যত বেশি মাহফিল তেলাওয়াত হবে, সেই মাহফিলটা তত বেশি বরকতময় হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয় তারা কি ঘুমায় না কাঁদে? বলেন, ঘুমায় না কাঁদে? না ঘুমায়া তারা জেগে জেগে সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে। জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, হেফাজত করো, আমাকে রক্ষা করো। জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায়, সে বান্দা জেনার কাছে যেতে পারবে না, বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, পিতামাতার হক নষ্ট করতে পারবে না, পিতামাতাকে ভাত দেয় না এমন কিছু বদমাইশ সন্তান আছে না নাই? দুবসাসিয়াতে নাই।
ছেলেটা FZ হোন্ডা চালায়। আর কি হোন্ডা আছে কোন তো, কি আছে R15 FZ, আরো কি হাবি জাবি চিনি না। এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হোন্ডায় চড়ে, ছেলে হোন্ডায় চড়ে সারাদিন ভব করে করে বেড়ায়। বাপটা কষ্ট করে রিক্সা চালায়। এমন সন্তান আছে না নাই বলেন? নেতারা পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নয়? ওই নেতারা পিছনের সময় না দিয়া বাবার পিছনের সময় দাও, মার পিছনের সময় দাও, বাপ মার সেবা করো। দুঃখ লাগে, সন্তান সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, মাস্টার বেড বানায়, মেহমান খানা বানায়, বাচ্চাদের রুম বানায়, ওয়াশিং রুম বানায়, কিচেন রুম বানায়, বেলকনি বানায়, সব রুম হয়ে যায়, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না। আছে না নাই বলেন? বুড়া বাপ মার জন্য ঘর হয় না। বুড়া বাপ মার জন্য ঘর কোথায় দেয় জানেন? বুড়া বাপ মার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে। কিসের তলে? সিঁড়ির তলে বাপ মাকে রাখে। বাপ মার সেবা, এটা যে ফরজ ইবাদত অনেক সন্তানই বোঝে না। এটার পেছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই। বাপ মার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সামাজিক কারণ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আজকের যারা মাহফিলে আসছে, যাদের বাপ মা জীবিত আছে, পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবেন, বন্দুকের গুলি মিস, বাপ মার দোয়া কখনো মিস হয় না। আজকে তুমি বাড়িতে যাবা, 2 পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা, যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা। বাপ মার কলেজে এত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেন। সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না। বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে, কি শাড়ি আনছো তুমি? ঘড়ি একটা আনছেন ছেলের জন্য, ঘড়ি বলবে বাবা রেডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পরবো না, পছন্দ করবে না। তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো, পছন্দ করবে না, কিন্তু বাপ মার জন্য কিছুই লাগবে না। বাপ মার জন্য শুধু যদি একটা মুস্কি হাসি মেরে দেন, ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন, একটা বেদানা কিনে নিয়ে গেলেন, মার সামনে গিয়া ওই বেদানাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদানার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে। তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার মার কথা বলছি। মাসখানেক আগে হবে, মাহফিল ছিল আমার। মাহফিল শেষ করে আমার বুড়ো মা বেঁচে আছেন, হাত পা গুলো কুচকে গেছে, বুড়া হয়ে গেছেন, চোখে কম থেকে ডায়াবেটিস হয়েছে। আমি মাকে মাহফিল শেষ করে বললাম, মা কাছাকাছি আছি, তোমাকে দেখি না কয়েকদিন হলো, আজকে একটু আসবো মা। শুধু ফোন দিয়েছি, বলেছি। দরজায় গিয়ে আমি নক দিয়েছি, বিদ্যুৎ গতি ফেল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি বললাম, মা তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর ফোনটা যখন পেয়েছে সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা। আমি বললাম, মা তুমি এখন ঘুমাও। বলছে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, রাত জেগেছিস, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। দেখেন আমি আম্মাকে বলিও নাই, কিন্তু আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনার বইয়ের কাছেও পাবেন না, ছেলের কাছে পাবেন না, মেয়ের কাছে পাবেন না। মা এমন একটা সম্পদের নাম, বাবা এমন একটা সম্পদের নাম, সারা জীবন সন্তান যতই বড় হোক, বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায়। আল্লাহু আকবার। সেই বাপ মাকে খাবার দেয় না, সেই বাপ মাকে দেখে না, বোঝা মনে হয়, বিরক্ত মনে হয়। আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায়? মসজিদ, মাদ্রাসা, বউ, তারপরে সন্তান, না কোথায় 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 খরচ করব? আল্লাহ বলছেন কোথাও না, আগে বাপ মার জন্য খরচ কর। যেরকম সুবহানাল্লাহ, আগে কোথায়? বাপ মার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো। তুমি যা বেতন পাও, সেই বেতনটা আগে মাসের শেষে যে বেতনটা পাচ্ছ, সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য? বলেন বলেন, প্রথম কার জন্য? বাপ মার জন্য। এটা যেন মনে থাকে।
যে বউ বলবে বাপ মাকে দিতে হবে না, বলবেন সোজা তুই বাপের বাড়ি যা। ঠিক কিনা? সোজা বাপের বাড়ি চলে যা। বাপ মার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায়, বাপ মা খুঁজে পাওয়া যায় না। আবার বউকে আমি বাদ দিচ্ছি না, আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশনে আছেন, হুজুর যা কইলেন আমাদের, আপনাদের দামও আছে। যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে, তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বউয়ের কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। সব তো ঠিক করেন, বউ তো পাবো পিটানো। আবার এরকম বউকে পিটানোর স্বামী আছে না নাই? ওই বান্দা ভালো যে বান্দা তার বউয়ের কাছে ভালো, ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন? কোন সাইডটা বাদ দিয়েছে? স্ত্রীর দাম আছে না নাই বলেন তো? আস্তে স্ত্রীর দাম আছে না নাই? বিয়ে হয়ে গেল, কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়িতে? তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? আস্তে করে খারাপ আচরণ করা যাবে? অন্যায় আচরণ করা যাবে না। সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু বউরা একটু আঁকা বাঁকা হয়, মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজাহার না বাঁকাহার? আস্তে সোজাহার না বাঁকাহার? বাঁকাহার। এটা কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। এই বাঁকাহার এটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন, আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আমার আগে আমার বউ মারা গেছে, কোনোদিন একটা দিনের জন্য গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? তিনি বললেন, আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেজাজটা বুঝতে হবে, মেজাজটা বুঝে নিতে হবে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে। তবে হ্যাঁ, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলেন? এখন আমাদের মাদের তো কলিজায় পানি নাই। হুজুর ওয়াজের শেষে এসে আপনি এগুলি কি শুরু করলেন? কয়টা কারণে মারতে পারে বলেন? 4টা কারণে। মারবেন নাকি? কি শুনবেন? শুনবেন? আচ্ছা, 4টা কারণে মারতে পারে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো, স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবা না, অমুক জায়গায় যেতে পারবা না, এটা স্বামীর এই অনুমতি, স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ। মেনে নেওয়া কি বলে? ফরজ। নাম্বার 4 হলো, নিজের সতীত্বের যদি হেফাজত না করতে পারে, পর্দায় যদি না থাকতে পারে, এই 4টা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে। তো মারার ক্ষেত্রে শর্ত হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায়, সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা 9 ইঞ্চি মেসওয়াকটা বের করবে। 9 ইঞ্চি মেসওয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে, এই মারার দৃশ্য যদি কেউ দেখে, রাখবে না হাসবে? চান্সে ছিলেন মারার জন্য? আমার মাদের কলিজায় পানি আসছে। হুজুর আপনি খুব ভালো, পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে? বরঞ্চ তিনি মোহাব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কাকে বলে? স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে তো আমি ওইদিকে যেতেই পারলাম না, রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব দ্রুত ঘড়ি ঘুরতেছে। আর কিছুক্ষণ কথা বলি ভাই, কত কথা বলি? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ আমরা করব, জান্নাত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত দান, নাম্বার 3 হলো বিচার দিবসকে ভয় পাওয়া, নাম্বার 4 হলো আযাবকে ভয় পেয়ে। কার ভয় করা? কার ভয় করা? নাম্বার 5 হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت
أيمانهم فإنهم غير ملومين জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না পরকিয়া বেশি? পরকিয়ার পরিমাণটা বেড়ে গেছে, মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে। এই সমস্ত চরিত্র যারা লালন করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে। কি বলেন, কি হয়ে গেছে? মোবাইল। মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি? সবাই মোবাইল চালাতে পারবে না। সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে, আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে না। মোবাইলই চালায় ওকে, ও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দেওয়া দিয়েছে, কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে। আমার মা, সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা অবলম্বন করবেন আমার মা। আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মাআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে। নাম্বার 9 হলো যারা নামাজদের শুরু নামাজদের শেষ করেছেন, যারা নামাজের যত্ন নেবে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসা বলেছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? শুনবেন না তো? যাচ্ছেন কেন? একটু বসেন। কিছু লোক তো যাবেই, কিছু মানুষ তো যাবেই। তবে আমি কিন্তু অনুমতি দেই নাই। আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দোয়ার খুব প্রয়োজন। যার দোয়ার প্রয়োজন নাই তিনি যান। আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমরা একসঙ্গে দোয়া করব। বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ বলেন তুমি গম লাগাও। গমের আবাদ করলেন, গম পাকলো, ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছেন। গোলায় ভরায় রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে, অকেজ গমগুলো থাকে, সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন মুসা গমের আবাদ কি করছো? আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে। গমগুলো যত্ন করে কাজের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি, আর অকাজের গমগুলোতে আমি আগুন ধরায় দিছি। আল্লাহ বলছেন মুসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো, অকাজের গমে যেমন আগুন ধরাইছো। এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, যারা ভালো কাজ করে আমার কাছে আসছে, যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে 8টা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর যারা অকাজের বান্দা তোমার মতো আমি তাদেরকে আগুনে পোড়ায় জাহান্নাম দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে পড়ায়, সব ছাত্র কি পাস করে? আচ্ছা, পাস যে করে না, যারা ফেল করে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? বলেন কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো চায় সবাই পাস করুক। আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে। আসুন আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ।
17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা হারাম খাদ্য খাবে। কি খাদ্য খাবে বলেন? হারাম খাদ্য। নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই মানে খালি ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, কিন্তু নিজের বোনের খবর নাই। আছে না নাই? আচ্ছা, এরা জাহান্নামী। এরা কি বলেন? এরা কি জাহান্নামী।